বাংলার সিপিএম এর সময় একসময় সন্ত্রাসের জায়গার নাম ছিল মঙ্গলকোট, আর তৃণমূল কংগ্রেস তার চেয়েও বেশি সন্ত্রাস করে রেখেছে এই মঙ্গলকোটকে। আমি খুব আনন্দিত যে আজকে এই বর্ধমান জেলা এবং বীরভূম জেলার দায়িত্ব আমি পেয়েছি এবং সেখানে মায়েদের উপস্থিতি অনেক বেশি। তাই মাদেরকে আমার প্রণাম যে আপনারা লক্ষ্মী ভাণ্ডার নিতেও পারেন, কিন্তু তার সত্ত্বেও ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছেন, এটাই তার প্রমাণ হিসেবে মহিলারা উপস্থিত আছেন। তাই মাদেরকে আমার প্রণাম, মায়েরা ভারতীয় জনতা পার্টির সাথেই আছে। আমি আপনাদের এটা বলতে পারি, আমি রাঢ় বাংলার পাহারাদার হয়ে থাকতে চাই। আমি কোনো নেতা নই, আমি সাংসদ বিষ্ণুপুরের হতে পারি, কিন্তু এটা বলছি আপনাদেরকে, প্রতিদিন পার্টি যে দায়িত্ব দিয়েছে 20 দিন, এই 20 ডেজ আমি এই বর্ধমান কাটোয়া বীরভূমে পড়ে আছি। আমি আপনাদেরকে এটুকু বলতে পারি, ইন্দাস কতুলপুর আপনারা জানেন অনেক সন্ত্রাস কবলিত জায়গা ছিল, সেই জায়গা থেকেও 5টা বিধায়ক জিতেছি, 2বার সাংসদ হয়েছি। কতুলপুরের বৈতল অনেক আপনারা জানেন সন্ত্রাস কবলিত এলাকা ছিল, এই মঙ্গলকোট নানুরের মতো, সেখানে জায়গাকেও ঠান্ডা করেছি। আমি এটুকু বলতে পারি, শুভেন্দুদার মতো মানুষ পশ্চিমবাংলায় নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন। পশ্চিমবাংলায় আমরা 2 থেকে 77টা বিধায়ক হয়েছি। আমরা 77 থেকে 160 যেতে আমাদের বেশি সময় লাগবে না, শুধুমাত্র 40টা দিন আর সময় লাগবে, মাত্র 40 দিন। আপনারা বলবেন কি হবে? দেখুন, আমি রাজনীতির বক্তব্য কম দিই, কিন্তু রাজনীতির অঙ্কটা খুব ভালো বুঝি। এখানে যিনি বিধায়ক আছেন তিনি জিতেছেন 22,000 ভোটে। আপনাদের কাছে মনে হবে 22,000 তো অনেক, আমি বলি একদমই না। আমরা মাত্র 12% ভোট পেয়েছিলাম 2014 সালে। আমরা 12% থেকে 40% ভোট এই মঙ্গলকোটে পেয়েছি। 28% মানুষ আমাদের 5 বছরে বেশি দিয়েছেন। আমাদের ভোট পার্সেন্টেজ 1% কমেনি। আমি আপনাদেরকে বলছি, তৃণমূল কংগ্রেস যেভাবে ভুরি ভুরি যারা মারা গেছেন তাদের লিস্ট তৈরি করেছিল, এই মঙ্গলকোট বিধানসভায় 21,000-এর উপর যারা মারা গেছে তাদের নাম কাটা গেছে। সংখ্যাটা কিন্তু যখন দুটোই সমান সমান আছে। আর সনাতনীরা যেভাবে একত্রিত হয়েছেন তাদের নিশ্চিত করে বলতে পারি এই মঙ্গলকোট জিতবো। আর যারা তৃণমূলে দালালি করছেন, যারা লালন পালন, যারা অনুব্রত কেষ্ট সবাইকে নিয়ে ভাবছেন যে এরা দাদা, আমি বলছি জনগণই দাদা, অন্য কেউ দাদা নয়। ওদেরকে আমরা হাত দুমড়ে মুচড়ে ভেঙে দেবো, এটা কথা দিয়ে রাখছি আপনাদের। গতকাল কিরনারে মারপিট করতে গিয়েছিল, পাবলিক এমন ধরাই দিয়েছে, লাস্টে কাটারিয়ার বোম নিয়ে বেরিয়েছে। আজকে প্রত্যেকটা জায়গাতেই সেন্ট্রাল পুলিশ তার ব্যবস্থা করেছে। আমি শুধু সবাইকে বলবো, এই পরাধীন থেকে বেরোতে হবে। আপনারা কি ভাববেন যে আপনার সম্পত্তি করছেন এখানে রয়ে যাবে? না, এই বাংলাদেশ থেকে যারা এসেছে তারাই আপনার সম্পত্তি দখল করবে। তার জন্য 40টা দিন আমাদের লড়াই করতে হবে, মাত্র 40টা দিন লড়াই করুন। 40 বছর আমরা ভালো থাকবো। আমাদের নরেন্দ্র মোদীর কথায় 2047 বিকশিত ভারত, সেই বিকশিত ভারত আমরা তৈরি করব। পশ্চিমবাংলায় মাদেরকে বলছি, একদম চিন্তা করবেন না, লক্ষ্মী ভাণ্ডার নিচ্ছেন নিন, কিন্তু জেনে রাখবেন আপনার ছেলেকে, আপনার স্বামীকে আজকে বাইরে কাজ করতে যেতে হচ্ছে। এই পূর্ব বর্ধমানে, এই বোলপুর বীরভূমে একটা শিল্প নেই, এই কাটোয়ায় একটা শিল্প নেই। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মানুষকে টুপি দিয়ে যাচ্ছেন। আমরা বলছি, আমাদের শুভেন্দুদা প্রথম বলেছিলেন, এখন আমাদের ভারতীয় জনতা পার্টির সবাই আমাদের তৈরি করছি যে আমরা মায়েদের জন্য আমরা 3,000 টাকা অন্নপূর্ণা ভান্ডার দেব, এবং সেটা আমাদের দাদা শুভেন্দুদার নেতৃত্বে আমরা শুরু করছি। আমরা ভারতীয় জনতা পার্টি কথা দিলে কথা রাখি। আমি আপনাদেরকে বলছি, আমার উপর 31টা কেস, কিন্তু মাথা নত করিনি। দাদার উপর 78টা কেস দেওয়ার চেষ্টা করছে, মাথা নত করিনি। মঙ্গলপুরে অনেক অত্যাচার তৃণমূল কংগ্রেস করছে। আমি শুধু বলি, বাড়ি বাড়ি ঘুরতে হবে, আর তৃণমূল কংগ্রেসকে ভয় করবেন না। তৃণমূল কংগ্রেস যখনই শাসানি দেবে, আপনারা মেল তৈরি করুন, আপনারা মেল পাঠান, আপনারা আমাকে পাঠাবেন। এই রাঢ় বাংলার পাহারাদার হয়ে থাকতে চাই, কারণ আমার কাছে একটাই কথা, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই এলাকাগুলোকে ব্যবহার করেছে, আর মহিলাদেরকে অন্য জাতি দিয়ে আমাদের মহিলাদেরকে ধর্ষণ করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। দক্ষিণ 24 পরগনার অবস্থা খুব খারাপ। অন্তত বর্ধমানে যেতে না হয়, তার জন্য মা বোনেদেরকে এগিয়ে আসতে হবে। কিসের ভয় করবেন? একটা বুথে 7 থেকে 8 জন গুন্ডা যায়। আপনাদেরকে বলছি একটা ছোট্ট কথা, তারপর আমি বক্তব্য রাখবো না, কারণ আমার দাদা আছেন, তার বক্তব্য শুনবেন। কতুলপুর আমি যখন 2019 সালে যখন আমি জেলাতে আসতে পারিনি, তখন এই অনুব্রত মণ্ডল গুন্ডা নিয়ে গিয়েছিল। এরা গিয়ে বলেছিল ভোট করে নেব। আমি ফেসবুক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলেছিলাম, একটা বুথে 4 থেকে 5 জন গুন্ডা আসবে, আর 1200 জন মানুষ ভোট দেয়, 1000 জন মানুষ ভোট দেয়। আপনারা কি সহ্য করে নেবেন? বিশ্বাস করুন,
মানুষের কাছে, মানুষের কানে কথাটা গিয়েছিল, প্রতিটা গ্রামের যুবকরা গিয়ে এলো, তারা এমন পেনারি এই তৃণমূলের হারমানদেরকে দিল, আমি ৭৮,০০০ ভোট সেই সময় না ঢুকেও জিতেছিলাম, আর আগামী এবারও জিতলাম। আমি আপনাদেরকে বলছি, গুন্ডাদেরকে ভয় করবেন না। একটা বুথে 2টো গুন্ডা থাকে, তার বেশি না, 1000 মানুষ ভোট দেয়। এই পরাধীনতার বেড়াজাল থেকে বেরোতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আবার নাটক শুরু করছেন। উনি করেছেনটা কি? শুধু ধর্না আর ধর্না, কোন জায়গায় কোনো শিল্প করেননি। আমরা অপরদিকে, আমরা শুভেন্দুদের কাছে উনি হারলেন, উনি তো হচ্ছেন হেরো মুখ্যমন্ত্রী, 1956 সেই ভোটে হেরেছে, তারপরেও তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে হাঁটাতেই হবে। আমাদের ছোট ছোট বোনেদের কোনো ভবিষ্যৎ রাখেনি। আজকে তৃণমূল কংগ্রেসরা ঘরে তাদের ছেলেদেরকে অন্য রাজ্যে কাজ করতে পাঠাচ্ছে, তারা আবার গর্ব করে বলে একটা ভালো জামাই পেয়েছি। কোথায় চাকরি করে? না সে নয়ডাতে করে, বিজেপি সরকারের আমলে। কোথায় চাকরি করে? না সে গুজরাটের আহমেদাবাদে করে। আমাদের সমাজকে তৃণমূল কংগ্রেস শেষ করছে। বড় বড় বাড়ি, কিন্তু একটাও ভালো ছেলে মেয়ে রাজ এলাকাতে নেই। আপনারা ভাববেন না কতবার বাড়িকে ছাড়বেন। মা তো কত হয়ে যান, কিন্তু মায়ের পরে যেটা থাকে সেটা হচ্ছে জমি। জমিটাই আমাদের মা। আমি শুধু একটা কথা বলবো, মায়েদের রক্ষার্থে সনাতনীদের এক হতে হবে। সনাতনীদের এক হয়ে বিজেপির সাথে এক হয়ে বিজেপিকে ভোট দিতে হবে। আর আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি, যদি কোনো পুলিশ কথা না শোনে, সেই পুলিশকে দিয়ে আমরা ভোটই করাবো না। ইলেকশন কমিশনারকে যেভাবে গতকাল থেকে চিঠি লিখছি এবং যেভাবে মেল করছি, তাতে পুলিশ অফিসাররা আতঙ্কিত, কে অফিসার সরবে আর কে থাকবে। প্রত্যেকটা জায়গায় বলছি, যারা গতকালে যে কাটারি নিয়ে কাটতে এসেছিল আর যে বোম হাতে ধরেছিল, যদি বীরভূমের এসপি ওকে অ্যারেস্ট না করে, আমি দরকার হলে, আপনি রাঢ় বাংলার একজন যুবক হয়ে আমি ইলেকশন কমিশনার কলকাতায় গিয়ে ধর্ণা দেবো যে ওই 2টো যুবককে অ্যারেস্ট করা হোক, নাহলে বীরভূমের এসপিকে সরানো হোক। আমি নিশ্চিত করে বলতে পারি, আপনাদের ছোট ভাই হয়ে কাজ করব। ভয় করবেন না। গুন্ডাদেরকে ভয় করলে আপনার পরিবার শেষ হয়ে যাবে। ভয় করবেন না। চলুন একসাথে আমরা লড়াই করি।